বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এছাড়া ডাটা এন্ট্রি ও অপারেটর পদে লোক নিয়োগ করা হচ্ছে এমন একটি জব নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেক দিন ধরে কিন্তু এই জব নোটিফিকেশনগুলির জন্য অপেক্ষায় রয়েছিলে। এখানে তোমরা শুধুমাত্র এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর পরিমাণ এখানে ভ্যাকেন্সির সংখ্যা এখানে বেড়ে হয়েছে। এখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়া এখানে কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারির মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। এই জব নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ রকম একটি গ্রুপ সি এখানে পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদনটি করে নিতে পারবে। তো এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে, এছাড়া কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, কত তারিখ থেকে তোমাদের আবেদনটি স্টার্ট হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা এখানে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে। প্রথমে তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পে লেভেল 2 অর্থাৎ তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের 19,900 টাকা থেকে 63,000 পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এছাড়া রয়েছে তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমরা এখানে দেখবে তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। তো খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে। এখানে তোমরা যারা আবেদন করতে চাও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। এবং টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বললে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 3,712টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটর প্লাস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এছাড়া এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এই তিনটি ভ্যাকেন্সি মিলে তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 3,712টি এখানে ভ্যাকেন্সির সংখ্যা এখানে রয়েছে। এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের প্রথমে এখানে লক্ষ্য করতে হবে এজ লিমিটটি। এজ লিমিট এখানে তোমাদের 18 বছর থেকে 27 বছরের মধ্যে অবশ্যই তোমাদের এখানে হতে হবে। ঠিক আছে, 18 বছর থেকে 27 বছরের মধ্যে অবশ্যই হতে হবে এবং এজের যে কাট অফটা রয়েছে এটা কিন্তু 1 তারিখ 8 মাস 2024 এই তারিখ থেকে এজের কাট অফটা এখানে দেওয়া হবে। 1 তারিখ 8 মাস 2024 এই তারিখ থেকে এজের কাট অফটা দেওয়া হবে। এছাড়া যারা এখানে এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এজের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে গভর্নমেন্টস রুল অনুযায়ী। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে যে পোস্টটা রাখা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই এখানে 12 পাস তোমাদের অবশ্যই করা থাকতে হবে। এখানে সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে, উইথ ম্যাথমেটিক্স সাবজেক্ট তোমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, এখানে 12 পাস তোমাদের করা থাকতে হবে। এই 12 পাসটা কিন্তু তোমাদের সায়েন্স স্ট্রিমের মধ্যে হলে তারপরে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। এর সাথে তোমাদের এখানে ম্যাথমেটিক্স কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়বে। এরপর এখানে দ্বিতীয় যে পোস্টটা রাখা হচ্ছে এলডিসি এবং জেএসএ, অর্থাৎ এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র এখানে 12 পাস করা থাকলেই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র 12 পাস করা থাকলে তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমাদের 12 পাস প্লাস তোমাদের এখানে সায়েন্স টিম থেকে হলে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং এই যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ 12 পাস, ঠিক আছে, এই যে এডুকেশন কোয়ালিফিকেশনটা এটা কিন্তু যে 1 তারিখ 8 মাস 2024 এর আগে কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে তোমাদের 12 পাস যে রয়েছে, 12 পাস আউট এই সেশনটি অবশ্যই কিন্তু তোমাদের 1 তারিখ 8 মাস 2024 এই তারিখের আগে কিন্তু তোমাদের কিন্তু পাস আউট হতে হবে, তাহলে তোমরা আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবে, কোনো রকম প্রবলেম কিন্তু এখানে নেই। শুধুমাত্র এখানে 12 পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে দেখে নেব তোমাদের এখানে যে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু শুধুমাত্র এখানে তোমাদের 100 টাকা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। ঠিক আছে, 100 টাকা দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু তোমাদের এখানে কিন্তু পেমেন্ট রিসিভ কপিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে ভীম ইউপিআই এছাড়া নেট ব্যাঙ্কিং যে কোনোভাবে তোমরা এখানে পেমেন্টটি করতে পারবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম কিন্তু এখানে নেই। তোমরা এখানে নিজেরা অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে।
এরপর এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম দিতে হবে। এই এক্সামের জন্য তোমরা এখানে এক্সাম সেন্টারগুলি অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। তোমাদের এখানে সিবিটি এক্সাম দিতে হবে। এই এক্সামের জন্য তোমাদের এখানে যে এক্সাম সেন্টারগুলি রাখা হয়েছে এই এক্সাম সেন্টারগুলি আমরা এখানে আলোচনা করছি। যদি তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হয়ে থাকো, অর্থাৎ নর্থ ইস্ট থেকে যদি তোমরা এখানে হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে, তাহলে তোমাদের এখানে যে সমস্ত সিটিগুলি রয়েছে এগুলির মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। কলকাতা, এখানে শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার এখানে রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এছাড়া যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরও কিন্তু এখানে ভালোভাবে এখানে লক্ষ্য করবে। এখানে তোমাদের নর্থ ইস্ট রিজন, ঠিক আছে, নর্থ ইস্ট রিজনের মধ্যে তোমাদের এখানে রয়েছে আগরতলার মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার রয়েছে। অর্থাৎ ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে আগরতলার মধ্যে গিয়ে কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে, অর্থাৎ নিজ রাজ্যে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। এছাড়া যারা এখানে আসাম থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে গুয়াহাটি রয়েছে, শিলচর রয়েছে, শিলং রয়েছে, এগুলি সবগুলি এখানে তোমাদের সার্কেল এখানে রয়েছে, এগুলির মধ্যে কিন্তু তোমরা এক্সামটি দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে নিজ রাজ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা এই অপরচুনিটিটি মিস করবে না। তোমাদের এখানে বারবার কিন্তু অপরচুনিটি তোমাদের এখানে দেওয়া হবে না। এখানে আবেদন করার পর তোমাদের এখানে যে এক্সামের কথা বলা হয়েছিল, এক্সামটা কিন্তু এখানে ট্রায়াল 1 এবং ট্রায়াল 2 দুইটা এক্সাম হবে এবং এক্সামের মার্ক কিন্তু এখানে 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে এক্সামটা হবে, ঠিক আছে। 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে এক্সামটা হবে। অবশ্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং এই এক্সামটা কিন্তু তোমাদের কম্পিউটার বেসিক তোমাদের এখানে হবে। এগুলো সবগুলি কিন্তু এখানে মাল্টিপল চয়েস তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং তোমাদের যে ফাইনাল কাট অফ মার্কসও কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আসবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ রকম ওয়েবসাইট এবং ইম্পর্টেন্ট যে ডেট শিটগুলি রয়েছে এগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। এখানে তোমাদের ট্রায়াল 1 এক্সামের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি থেকে তোমাদের এখানে এক্সামটা হবে, যে সমস্ত সাবজেক্টগুলি এখানে রয়েছে এই সব 4টি সাবজেক্ট থেকে তোমাদের এখানে এক্সামটা হবে এবং এখানে তোমাদের টোটাল মার্কটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে সমস্ত বিষয়গুলি এখানে লক্ষ্য করবে, এখানে রয়েছে সমস্ত বিষয়গুলি। এবং যদি তোমাদের এই এক্সামের জন্য, অর্থাৎ তোমাদের এখানে এই যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশন এক্সামের জন্য তোমাদের বুক যদি প্রয়োজন পড়বে, ঠিক আছে, যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের এখানে বুক প্রোভাইড করব। এই বুকটি কিন্তু তোমাদের ক্যাশ অন ডেলিভারি তোমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের এখানে ট্রায়াল 2 এক্সামের মধ্যে তোমাদের এখানে 1 আওয়ার্স তোমাদের এখানে ট্রায়াল 2 এক্সাম হবে। এগুলি কিন্তু এখানে সাবজেক্ট কোন সাবজেক্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে এগুলি সবগুলি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি সবগুলি কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখানে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু সেখানে রয়েছে। এই নোটিফিকেশনগুলি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব তোমাদের ইম্পর্টেন্ট ডেট শিট সম্পর্কে। এখানে ইম্পর্টেন্ট ডেটসের কথা বলে এই নোটিশের মধ্যে তোমরা এখানে লক্ষ্য করো যে তোমাদের এখানে ডেটটা এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। 8 তারিখ 4 মাস 2024 থেকে এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে, ঠিক আছে। 7 তারিখ 5 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। তো এখানে কিন্তু অনেক টাইম রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। এবং এখানে সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। 7 তারিখ 5 মাস 2024 মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার পর যদি তোমাদের কোনো কিছু যদি ভুল যদি হয় থাকে, ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। এর জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 10 তারিখ 5 মাস 2024 থেকে 11 তারিখ 5 মাস 2024 মধ্যে কিন্তু এই যে একটা দিন তোমাদের এখানে টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমাদের যে কোনো রকম ভুল যদি হয়ে থাকে এগুলি কিন্তু তোমাদের এখানে সংশোধন করা হবে। এবং তোমাদের এখানে ট্রায়াল 1 এক্সামিনেশন এটা সিবিটি এক্সামিনেশনটা এটা কিন্তু তোমাদের হবে জুন এবং জুলাই 2024 মধ্যে হয়ে যাবে। এবং এখানে তোমাদের ট্রায়াল 2 এক্সামিনেশন সম্পর্কে এখনও কিছু বলা নেই, এগুলি পরবর্তী সময় কিন্তু তোমাদের জানানো হবে। তো শুধুমাত্র এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটটি অবশ্যই এখানে ফলো করবে। https://ssc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।